শুভেন্দুবাবু তো তৃণমূল নাকি? শুভেন্দুবাবু তৃণমূল তো। আরে 20 সালের অক্টোবর পর্যন্ত তৃণমূল ছিল। 2020 সালের অক্টোবর পর্যন্ত তৃণমূল ছিল। তৃণমূলের সব অন্যায়ের, সব আক্রমণের, সব সন্ত্রাসের ম্যানেজার ছিল শুভেন্দু। আজ বললে হবে না যে আমি সাফ সুতরা ছবির লোক আছি। पार्टी बदलने से चोर कभी साधु नहीं हो जाता, और आप तो साधु का पार्टी में नहीं, डकैत के पार्टी में नाम लिखाए हैं। सरकार कौन दिखे जेते चाहे, उसका पांव किस तरफ है ये देखने से मालूम पड़ता है। भारतवर्षेर संविधाने गादा आईन आछे, गादा झुड़ी झुड़ी आईन आछे। কোন আইন কখন লাগু করছে কোন সরকার, সেইটা দেখে বোঝা যায় যে সরকার का নিয়ত क्या है। এসআইআর এর আইনটাকে লাগু করে এটা স্পষ্ট হয়ে গেছে যে বিজেপির নিয়তটা কি আছে। कौन सा कम्युनिटी के खिलाफ, कौन सा कम्युनिटी के पक्ष में है, किसके खिलाफ है, किस धर्म के खिलाफ है, किस धर्म के पक्ष में है, हम इस बात पर नहीं जाना चाहते हैं, क्योंकि इसी बात पर वो लोग हम लोगों को ले जाना चाहते हैं। और जिस गली में हमको पाँव रखना नहीं है, उस गली का ठिकाना, उस गली का पता हमको पूछना भी नहीं है। इसीलिए धर्म के नाम पर, कम्युनिटी के नाम पर, और ये दंगा फसाद लगाने वाला इस फीलिंग्स के उस गली में जाना भी नहीं है, पाँव भी रखना नहीं है। इसीलिए उस बात को यहाँ पर छेड़ने का भी जरूरत नहीं है। हम लोग बोलना चाहते हैं इंसान, जनगण, मानुष, एरा আপনারা ঠিক আছে, আপনি এসআইআর এর ফর্ম দিলেন, যাকে বাড়িতে পাননি আপনার বিএলওরা ফর্ম দেবার সময় তার হাতে ফর্ম দিয়ে এসেছিল, টেকনিক্যাল ফল্ট কি ছিল কি না তৃণমূলের? এসআইআর কে তো তৃণমূল লাগু করছিল। এসআইআর এর কাজ তো বিগত 2025 এর সময় থেকে এসআইআর এর গোটা কাজের কর্মটা সব তো যা ইমপ্লিমেন্ট করছিল পার্টিতে তা তো তৃণমূল ছিল। গোটা 80,000 বুথে 40,000 বুথের বিএলওরা হার্ডকোর তৃণমূল ছিল। কেউ বলতে পারবেন যে না এটা মিথ্যা কথা? সবার হাতে দিয়েছিল এসআইআর এর ফর্ম। এসআইআর এর ফর্ম ফিল আপ করতে 50 টাকা, 100 টাকা, 150 টাকা লাগেনি। অনেক নাটক হলো, इतना नाटक हुआ कि 3 घंटे का फिल्म बन जाएगा। कभी शुभेंदु उछल रहा है तो कभी ममता उछल रही थी। कौन कितना हाई जंप लगा सकती है उसके लेकर फिल्म बन सकता है। किंतु मानुष एसआईआर टोप के भोटार लिस्टे नाम पेलो ना, तार जोन्नो कोनो लंग जाम्प हाई जाम्प ठीक हलो ना। পশ্চিমবঙ্গ সরকারের একটি টেকনিক্যাল কাজ ছিল। इस बार इलेक्शन से पहले ये बात हम लोग हजारों बार सड़क पर, नुक्कड़ पर, चुनावी सभा पर, जनता के पास, घर में, कैंप में हम लोग लेकर गए थे कि इस पूरा का पूरा विषय का एक तो समाधान था कि পশ্চিমবঙ্গের সরকার একটা কোর্ট এফিডেভিট দেবে যে শোনো গো, আমাদের নামের বানানের ভুল আছে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সব জায়গায় এক তুমি পাবে না, অনেকের বার্থ সার্টিফিকেট নেই, আর আমি তো কিছু নিজেই ভুয়ো ভোটার রেখে দিয়েছিলাম যাতে আমি ভোটে জিততে পারি, লাখ লাখ হাজার হাজার ভোটে। ফলত আমি আপনাদেরকে এই কোর্ট এফিডেভিট দিচ্ছি যে নামের বানানে এই হয়, আর গোটা পশ্চিমবঙ্গে, গোটা বাংলাতে আমাদের নাম, আমাদের ভোটার লিস্ট, তার তালিকা, তার বানান, তার সামাজিক সম্পর্ক এই হলে আপনারা কিন্তু তাদেরকে ভোটার হিসাবে গণ্য করবেন।
पीछे तृणमूल का पार्टी ऑफिस है। आप लोगों के साथ हम लोगों का कोई भी व्यक्तिगत कारण से कोई भी মানে রাগারাগি সম্পর্ক নেই। আক্রমণ কাকে বলে, অত্যাচার কাকে বলে, 15টা বছরে তৃণমূল अव्वल नंबर लेकर फर्स्ट आया है, डिस्टिंक्शन लेकर। कितना अत्याचार और आक्रमण करा जाए भूले नहीं, कभी भी नहीं भूलेंगे। किंतु আপনারা একটাও কোর্ট এফিডেভিট দেননি। ঠিক আছে, তৃণমূল দিল না, শুভেন্দু অধিকারী তো বিরোধী দলনেতা ছিলেন, একটাও কোর্ট এফিডেভিট দেবার জন্য তৃণমূলের উপরে চাপ তৈরি করেছিলেন যে এদের নামগুলোকে যাতে ঠিকঠাকভাবে থেকে যায়, তার জন্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তুমি একটা কোর্ট এফিডেভিট দাও নির্বাচন কমিশনকে? দিয়েছিল? দেয়নি তো। তাহলে যে দোষে তৃণমূল দোষী, সেই একই দোষে তো বিজেপিও দোষী আছে। বিধানসভার ভেতরে তো তোমরা দুজনে ছিলে। আমরা তো বারে বারে বলেছি তৃণমূল এত দুর্নীতি, তৃণমূল এত অন্যায়, তৃণমূল এত অত্যাচার করতে পেরেছে কারণ বিজেপি ছিল বলে। আর বিজেপি ছিল আর তারপরেও এসআইআর হয়েছে, আর তারপরেও এসআইআরে 34 লাখ মানুষের নাম এখনো ট্রাইব্যুনালে ফেসে আছে। তার দায়িত্ব শুধুমাত্র তৃণমূলের নয়, বিজেপিকে তো নিতে হবে, নিতে হবে তো। দেশের সরকার, রাজ্যের সরকার, রাজ্যের বিরোধী দলনেতা বিরোধী পক্ষ ছিল। আর গণতন্ত্রে তো এটা স্পষ্ট যে সরকার শুধুমাত্র সরকারি পক্ষের এমএলএরা চালায় না, বিরোধী পক্ষের একটা বলিষ্ঠ ভূমিকা থাকে, সেই ভূমিকা থেকে চালায়। কিন্তু আরএসএস এর তৈরি করা নীতিতে যদি বিজেপির চেলা চামুন্ডা একদম খুচরো 4 আনার থেকে বড় নেতারা পর্যন্ত যদি আরএসএস এর এজেন্ডাতে চলছে, তাহলে এসআইআর সম্পর্কে তাদের কথা, তাদের বুলি, তাদের গলার আওয়াজ খুলবে না? খোলেনি, হয়নি। बस एसआईआर के बात में नहीं। मुकुल राय किसका नाम है? कृष्ण कल्याणी किसका नाम है? सुमन कांजीलाल किसका नाम है? जो भी लोग यहाँ पर स्मार्टफोन लेकर बैठे हैं, तीनों नाम टाइप कीजिए और देखिए। मुकुल राय 2021 সালে বিজেপির এমএলএ, কৃষ্ণ কল্যাণী 2021 সালে বিজেপির এমএলএ, সুমন কাঞ্জিলাল 2021 সালে বিজেপির এমএলএ। এরা তিনজনের কমন ফ্যাক্টর কি? এরা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিল। তৃণমূলের বিরুদ্ধে তার চুরি, তার দুর্নীতি, সরকারের সমালোচনা করার জন্য একই চেয়ারে প্রথমে মুকুল রায় বসলো, তারপরে কৃষ্ণ কল্যাণী বসলো, আর তারপরে সুমন কাঞ্জিলাল বসলো। বিধানসভার ভেতরে বিজেপি আর বাইরে তৃণমূল হয়ে তৃণমূলের কোনো কাজের বিরোধিতা করলো না। অথচ 77টা বিধানসভা এলাকাতে বিজেপির এমএলএ হিসাবে কাজ করছিল। আপনারা বলুন, 27 লাখ লোকের নাম অ্যাডজুডিকেশনে বিচারপতিরা বসলো, আর বসে নিয়ে তার একটা হিল্লে করে দিয়ে আর 27 লাখ নাম ডিলিট করে দিল। ট্রাইব্যুনালে পড়ে আছে 34 লাখ। कब होगा फैसला? कब होगा? কে করবে এদের ফয়সালা? ভোট দিতে পারলো না, ভোটার লিস্টের নাম নেই বলে তারা নিজেদের ব্যক্তিগত জীবনে रोजमर्रा का जिंदगी में हर दिन वोटर लिस्ट में नाम ना होने के लिए जो जो भी प्रॉब्लम का, तकलीफ का सामना ये लोग करेगा, उसका जिम्मेदारी कौन लेगा? কি হবে? কি দাবি আমরা করছি? ভোটার লিস্টের নাম ছিল, অ্যাডজুডিকেশনের নাম চলে এসেছিল, ভুলবশত অনেকে ডিলিট করে দিয়েছেন। আবার অ্যাডজুডিকেশনে 27 লাখের নাম ছিল, ডিলিট করে দিলেন। সবার প্রথম আপনাকে এই দায়িত্ব নিতে হবে, যাদের নাম অ্যাডজুডিকেশনে ছিল, যাদেরকে আপনারা অবৈধ বলে এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে গণ্য করতে পারেনি। क्या क्या ये लोग बहाना बना रहे हैं कि হেয়ারিংয়ে এসেছে, হেয়ারিংয়ে যে সার্টিফিকেট জমা দিয়েছে, সেই সার্টিফিকেটটা যেটা রাজ্য সরকারি অফিসাররা আর সরকারি লোকজনেরা যেটা স্ক্যান করে আপলোড করেছে, তার
ছবিটা নাকি ভালো করে ওঠেনি, আধার কার্ডের একটা নাম বুঝতে পারছে না, নাম ডিলিট, ডিলিট নাম। সরকারি অফিসাররা অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেট দিতে পারলো না, নাম ডিলিট। আপনি ডাকুন, ডেকেছেন, শুনানিতে আসতে পারেনি, হিয়ারিং অ্যাটেন্ড করতে পারেনি, নাম ডিলিট। হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছেন, সে নোটিশ পেল কি পেল না, তার হাতে সেই ফিজিক্যালি নোটিশ দিলেন কি দিলেন না, সে পেল কি পেল না, তারপরে সে হিয়ারিং এ আসতে পারলো কি পারলো না, আপনি খোঁজ নিলেন না, আপনি নাম ডিলিট করে দিলেন। মানবিক তো বাদ দিয়ে দিন, ভারতবর্ষের সংবিধানে এবং ভারতবর্ষের বিচার ব্যবস্থায় যে ন্যাচারাল জাস্টিস বলে যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিতেও আপনারা গোটা পশ্চিমবঙ্গের এই 27 লাখ মানুষের শেষ ফেজে যে নাম আপনারা বাদ দিলেন, তাদের সঙ্গে আপনারা ন্যাচারাল জাস্টিস করেননি, তাদের সাথে আপনারা ইনজাস্টিস করলেন। লক্ষ্য কি, উদ্দেশ্য কি, ক্রাইটেরিয়া কি? কারা ভুক্তভোগী হলো? হ্যাঁ হয়েছে মাইনরিটি অংশের মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ, মেয়েরা হয়নি, গরিব লোক হয়নি, হিন্দুরা হয়নি, উদ্বাস্তুরা হয়নি, বর্ডার এলাকায় থাকে তারা হয়নি, এসসি এসটি তপশিলি জাতি উপজাতি যারা আছে তারা হয়নি, জেনারেল কাস্টের যারা একাধিক কাগজ গরিব বাড়ির মানুষ এক জায়গায় আরেক জায়গায় করতে পারে তারা হয়নি, বাড়িতে ছিল না हियरिंग है नोटिस पाईनी তিনি হননি। अरे चोरी करने के बाद, मर्डर करने के बाद अगर उसको भी कहीं पर बेल मिलता है और जब हियरिंग होता है, যদি শুনানি হয়, চুরি করার পরেও তাদেরকেও আপনি 50 বার ফিজিক্যালি তাকে অ্যাপিয়ার হবার সুযোগ দেন, আর এসআইআর এর জন্য একটা বার সুযোগ দিয়ে নাম ডিলিট করে দিলেন। কোন জাস্টিস প্রক্রিয়ায় আছে, কোন বিচার প্রক্রিয়ায় আছে? এই বিচার প্রক্রিয়াটা কি ভারতবর্ষের বিচার প্রক্রিয়া? এইটাই কি ভারতের সংবিধান আর বিচার প্রক্রিয়া ন্যাচারাল জাস্টিস? हर पन्ने पर नहीं, हर पन्ने का हर लकीर पर, हर लाइन पर ये पूरा का पूरा एसआईआर को ये लोग गरीबों का, मेहनत कश का, माइनॉरिटी का, लड़कियों का, एससी का, एसटी का और जो लोग मार्जिनलाइज्ड लोग हैं उन लोगों का आवाज़ दबाने के लिए किया था। और ये पूरा का पूरा काम सिर्फ और सिर्फ बंगाल का कुर्सी का दखल करने के लिए किया था। সিএ এর ফর্ম বিলি হলো, সিএ এর সার্টিফিকেট বিলি হলো, কোথাও 30 টাকা, কোথাও 130 টাকা, কোথাও 330 টাকা, কোথাও কম্পিউটারের দোকান থেকে, আর কোথাও শান্তনু ঠাকুর নিজেই 4-5টা কম্পিউটার নিয়ে ওই দুর্গানগর ঠাকুর বাড়িতে অফিসই খুলে দিলেন, আর 300-350 টাকার পরিবর্তে তারা বিলি করলো নাগরিকত্বের কাগজ। কোথায় ছিল তৃণমূলের হেঁকড়ি? কোথায় ছিল সাফ সুতরা চেহারা বিজেপির? কি দরকার ছিল এনআরসির সঙ্গে এসআইআর এর কাগজকে মিলিয়ে দেবার জন্যে? আরে সিএ এতে ফর্ম ফিল আপ করবে, তাও তো মাইনরিটিদের জন্য নয়, আশেপাশের দেশগুলো থেকে যারা সেখানকার মাইনরিটি তাদের জন্য আছে, তারা এসে ওই ফর্মটা যদি ফিল আপ করে রাখে তাহলে 6 নম্বর ফর্মটা পরে ফিল আপ করতে পারবে। এসআইআরকে প্রক্রিয়াতে সেটার কি কাজ ছিল? तफसील से सोचिए, समय लेकर सोचिए।